হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করি সকলে ভালো আছে, সুস্থ আছো। মৌসুমী দীক্ষা লাইফস্টাইলে তোমাদের স্বাগত জানাই। তো দেখো, এখন আমরা যাচ্ছি চড়ক পুজো দেখতে। মা রেডি, মাম্মা, আমিও রেডি। শরীরটা খুব একটা সাথ দিচ্ছিল না, তাও ভাবলাম বছরে একটা দিন আবার একটা বছর পর আসবে, তাই রেডি হয়ে নিলাম। আর এই দেখো, মাম্মা হচ্ছে বাবার কাছ থেকে এসে, বাজার থেকে এসেই দেখো, মানে বাজারে ছিল বসে, সেখান থেকে টাকা নিয়ে নিল মেলায় যাওয়ার জন্য। মেলায় গিয়ে আইসক্রিম খাবে, ফুচকা খাবে। তো এই যে এখন আমি আর মাম্মা এখন টুকটুক করে হেঁটে যাচ্ছি, আর পিছনে রয়েছে মা। মাম্মা কিন্তু এখন একটুকু হাঁটতে চায় না, যত বড় হচ্ছে তত দুষ্টুমি করে, তাও একটু হাঁটিয়ে নিয়ে গেছিলাম, তারপরে আবার কোলে নিয়ে নিয়েছিলাম। তো চলো এখন সোজা চলে আসলাম মামা বাড়িতে। আর মামা বাড়িতে এসে দেখো মাম্মা কি বলছে। মাম্মা সেই নিচে দাঁড়িয়ে রয়েছে, দুই মামা না গেলে ও আসবে না। তারপরে ওর মামা গেল, তারপরে যে ও এখন এই যে আসছে। তো মামাদের হচ্ছে জান টুইটি, বুঝেছো? তো এই যে এখন হচ্ছে গুড্ডু হচ্ছে টুইটিকে নিয়ে আসছে ওপরে। তারপরে এই যে আসলো। আর ছোটো মামা তো এখনও পারে না, একটু বড় হলে ও পারবে। তারপরে মামার বাড়িতে এসে দেখি সবাই একসাথে বসে আছে। আর দুই মাসি এসেছিলো দুপুরবেলা। আজকে হচ্ছে ভাই ছাতু, তো ওদের নিয়ম আছে ভাই ছাতু দেওয়ার মামাকে, তাই ওরা দিয়েছে। আর আমাদের মানে আমার মায়ের বাড়িতে নিয়ম নেই, তার জন্য মা আর আসেনি, তাই আমরা সন্ধেবেলা আসলাম। আর এখানে দেখো মাসির ছেলে, ছোটো মাসির ছেলে কি কাণ্ড করেছে। ও একটা জামা নিয়ে এসছে পয়লা বৈশাখে টুইটিকে দেওয়ার জন্য। তো ড্রেসটা দেখো এত সুন্দর হয়েছে, কিন্তু একটু বড় হয়েছে, কিন্তু আমার খুব ভালো লেগেছে। আর ও কতক্ষণে ড্রেসটা পরবে, তারপরে ড্রেসটা তো ওকে পরিয়ে দেওয়াই হলো। আর পরিয়ে দেওয়ার পর ওকে কেমন লাগছিল সেটা তোমরা দেখো। আচ্ছা, এটা 4-5 বছর বয়স হবে তখন এই দেখো হয়ে গেছে পড়া। সুন্দর, ভালো হয়েছে, বড় হয়েছে। সামনে বছর পড়তে পারবা। এই গলা ঠিক আছে তো? গলা ঠিক আছে, এই ফার্স্ট জামার গলা ঠিক আছে, গেঞ্জিও ঠিক আছে। ভালো আছে। আর তারপরে আমরা সবাই মিলে এখন চা খেতে বসে পড়েছি। দেখো এখানে সবাই রয়েছে, আর মাম্মামের জন্য মামি ম্যাগি করে দিয়েছে। তো খেয়ে ঠেয়ে সবাই মিলে রেডি হলো, রেডি হয়ে সোজা চলে আসলাম চড়ক পুজোতে। তো এটা হচ্ছে মামা বাড়ির পাশে, আগের বারও তোমাদের ভিডিওতে দেখিয়েছি। তো দেখো কত লোক জমা হয়ে গেছে, এখনই চড়ক ঘোরাবে। তো মাম্মি ওরা আগে এসেছিলো, তো বলেছিলাম যে যদি চড়ক ঘোরায় তাহলে আমাদের ফোন করো, আমরা একটু রিলস বানাচ্ছিলাম মামা বাড়িতে। তো মা ফোন করেছে, এসে দেখি কিছুই হয়নি, কেবল পুজো হচ্ছে, এখনও বর্ষি ফোটানো হয়নি, কিছুই হয়নি। তো আমরা এখানে সবাই দাঁড়িয়ে রয়েছি। আর মাঠটা পুরো মানে চারিদিকে মন্দির থেকে শুরু করে পুরো ভরাট হয়ে গেছে। আর ওখানে দেখো পুজো হচ্ছে। আর এখানে তোমাদের দাদাভাই এবার খুব মিস করছিল, তাই তোমাদের দাদাভাইকে একটু ভিডিও কলে দেখিয়ে দিচ্ছিলাম। আর লাস্টে আমরা মানে দাঁড়িয়ে থাকতে থাকতে পুরো কোমর ব্যথা হয়ে যাচ্ছিলো। তারপরে আমরা সবাই মাঠের চারিপাশ দিয়ে সবাই মিলে বসে পড়েছি। এদিকে মানে বক্স বাজছিল এত জোরে জোরে, মানে বুকের মধ্যে পুরো ধরপড় ধরপড় করছিল। তো যাই হোক, মিউট করে তোমাদের ভয়েস ওভার দিলাম। আমরা কিন্তু খুবই এনজয় করছিলাম মেলাটা। তো তারপরে শেষমেশ এখানে চড়ক পূজা ঘোরানো হলো। ও তার আগে তো আমি আইসক্রিম কিনে নিয়ে গেছিলাম, মা আমাকে টাকা দিয়েছিল, বললো যা সবার জন্য আইসক্রিম কিনে নেয়, যেহেতু গরমটাও পড়েছে। তো সবার জন্য আইসক্রিম নিয়ে এসেছি, মামার জন্য একটা বাটি আইসক্রিম নিয়ে এসেছি। তো আইসক্রিম খেলাম। আর তারপরে যে চড়ক ঘোরানো শুরু হলো, প্রথমে তোমার ভোলেনাথকেই ঘুরিয়েছে। দেখো এত জোরে জোরে ঘোরাচ্ছিলো, আমাদের তো প্রচণ্ডই ভয় লাগছিল, যেহেতু একদমই সামনে। আর মানে এগুলো দেখার পর না গায়ের ভিতরে একদম শিউরে ওঠে। তো দেখো এরপরে হচ্ছে তোমার সন্ন্যাসীদের উঠিয়েছে। তো এই দেখো এখন সন্ন্যাসী ঘুরছে। যারা এরকম চড়ক দেখোনি তারা ভিডিওর মাধ্যমে দেখে নাও। আমাদের এখানে আমাদের বেথুরিতে অনেক জায়গায় হয়, আর এটা গ্রামগঞ্জে হয়ে থাকে, শহর এলাকায় এইসব জিনিস দেখা যায় না। কিন্তু তারা এই জিনিসটা কিন্তু খুব মিস করে আমাদের এখানে যেটা হয়। আর এটা একদমই তোমার কি বলবো, অবিশ্বাস্য একটা জিনিস, যে চামড়ার মধ্যে বড়শি ঢুকিয়ে এই তোমার চড়কটাকে এই মানুষদের ঘোরানো হয়। আর এখানে দেখো বড়শি ফুটিয়েছে, একদম আমি কাছ থেকে দেখেছি, আর ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এটা দেখে তো পুরো গা শিউরে উঠছিল। তো এই সন্ন্যাসীটাও উঠবে একটু পরে। তো কিভাবে বড়শিটা ফুটিয়েছে সেটা দেখলাম ভালোভাবে, যে কিভাবে ফোটানো হয়। আর এর মধ্যে তো মন্ত্রতন্ত্র রয়েইছে, তো সেই জন্যই রয়েছে, নাহলে এমনিতে একটা মানুষকে ঢোকানো সম্ভব। তো তাকে ঢোকালে হয়তো সে সঙ্গে সঙ্গেই কিছু না কিছু হয়ে যাবে, কিন্তু এটা একদমই ঠাকুরের কৃপা। আর সত্যি ভগবান না থাকলে এগুলো একদমই সম্ভব না। আর আমি তো মন প্রাণ থেকে মহাদেবকে ভীষণ শ্রদ্ধা করি, ভীষণই ভক্ত মহাদেবের। তো যখন এই সন্ন্যাসীদের ঘোরাচ্ছিল না, গায়ে পুরো কাঁটা দিয়ে উঠছিল। আর এখানে দেখো এখন ঠাকুরকেও ঘোরানো হচ্ছে। তো কি বলবো,
মানে আমি এখন কথা বলছি তাও আমার মানে এইসব দেখে তোমার বুকের ভিতরটা ধরাস ধরাস করছে। যাই হোক, তো দেখে মেলা টেলা দেখে বাড়ি বাড়ি চলে এসেছি। আর অনেকটা রাত হয়ে গেছিলো, প্রায় 11টা বেজে গেছিলো। আর এসে দেখি সারপ্রাইজ, দেখো বাবার বন্ধু আছে, তো মামামের জন্য দেখো 5টা বেলুন নিয়ে এসছে। আর মামাম কিন্তু একটু বেলুনের জন্য ওখানে কান্নাও করছিলো, তখন পায়ও নি অত রাতে। তো মামাম তো খুব খুশি হয়েছে। আর ওখানে হচ্ছে খিচুড়ি প্রসাদও দিয়েছিলো, তো একটু খিচুড়ি প্রসাদও এনেছিলাম। তো তারপর আমরা রাত্রেবেলা খেতে খেতে 12টা বেজে গেছিলো। তাই ভাবলাম এখানেই ভিডিওটা শেষ করি। তোমাদের চড়ক পুজোর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো ভালো থেকো তোমরা, সুস্থ থেকো, বাই।